নতুন সিম চালু করলেই 4 জিবি ডাটার সঙ্গে মিনিট অফার আছে। ফ্যামিলি প্যাকও 30 দিন মেয়াদে 798 টাকায় 85 জিবি ডাটা নিয়ে সাজানো হয়েছে সুপার ইন্টারনেট প্যাক। লোভনীয় এমন অফারে গ্রাহক টানার চেষ্টায় মোবাইল অপারেটররা। তবে বাস্তব চিত্র ভিন্ন। গেল জুনে টেলিকম খাতের স্বচ্ছতা ও অপরাধ নিয়ন্ত্রণে ব্যক্তিগত সিম ব্যবহারের সীমা 15 থেকে 10টিতে নামায় সরকার। এরপর থেকে কমছে মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা। বিটিআরসির তথ্য বলছে 2025 সালের জুলাইয়ে দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহক ছিল 12,15,00,000। 7 মাসে 73 লাখ গ্রাহক কমে এই সংখ্যা দাঁড়ায় 11,42 লাখে। এই পরিস্থিতির জন্য ডাটা ব্যবহারের খরচ বেড়ে যাওয়ার অভিযোগ গ্রাহকদের। ভ্যালিডিটি অনেক কম থাকে কিন্তু প্রাইস অনেক বেশি। স্টুডেন্ট ফ্রেন্ডলি ডাটা প্যাকেজ বা এটার ভ্যালিডিটি একটু যদি বেশি থাকতো। ডাটা প্যাকেজের প্রাইস অনেক বেড়ে গেছে, প্রাইসটা এখন আরও কম হইলে আমাদের জন্য ভালো হতো। যদিও ইন্টারনেট গ্রাহক কমার প্রভাব পড়েনি বড় দুই অপারেটর গ্রামীণফোন ও রবির আয়ে। পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন বলছে 2025 সালের চতুর্থ প্রান্তিকে মোট 3,858 কোটি টাকা আয় করেছে তারা, যা 2024 সালের একই সময়ের তুলনায় 3.3% বেশি। একই সময়ে রবি কর পরবর্তী মুনাফা করেছে 311,90,00,000 টাকা। গ্রাহক সংখ্যা কমছে, ওভারঅল বিবেচনায় কিন্তু দাম বাড়ানোর আসলে কোনো প্রশ্নই আসে না। অ্যাফোর্ডেবল একটা রেঞ্জের মধ্যে কাউকে আমরা বান্ডেল প্যাক দিতে পারি, সার্ভিসও দিতে পারি, আমরা সেভাবে চেষ্টা করে যাচ্ছি। মোবাইল অপারেটররা গ্রাহক হারালেও ভিন্ন চিত্র ব্রডব্যান্ড সেবায়। সেখানে ইন্টারনেট গ্রাহক বেড়েছে প্রায় 3 লাখ। দেশে বর্তমানে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারী 1,47,00,000। টেলিকম খাতে 4টি প্রতিষ্ঠান মোবাইল ইন্টারনেট সেবা দেয়, আর ব্রডব্যান্ড সেবায় অন্তত 3,000 আইএসপি। সাইফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, জনতার খবর।